মুকুল ঘনিষ্ঠ দুই বিধায়ক শিউলি সাহা ও শিলভদ্র দত্তকে সাসপেন্ড করল তৃণমূল। সোমবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তদন্ত সাপেক্ষে তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করে। এ ব্যাপারে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিউলি সাহা ও শিলভদ্র দত্তর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ, উস্কানিমূলক কথাবার্তা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ জমা পড়েছিল। তার পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষা কমিটি রবিবার বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত ও হলদিয়ার বিধায়ক শিউলি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা কোনো সাসপেনশনের চিঠি পাইনি, সংবাদ মাধ্যমে তা জানতে পেরেছি। তবে ইফতার পার্টিতে যাওয়ার জন্য সংখ্যালঘুদের পাশে থাকার জন্য যদি আমাদের সাসপেন্ড করা হয়, তাহলে বলতে পারি আমরা ভবিষ্যতেও বারবার এই ধরনের অনুষ্ঠানে সামিল হব। বিশ্বাস করি মুকুল রায়ও আমাদের পাশে থাকবেন। সূত্রের খবর, দুই ঘনিষ্ঠ বিধায়কের সাসপেনশন প্রসঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠ মহলের প্রতিক্রিয়া। সংখ্যালঘুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য যদি কাউকে সাসপেন্ড হতে হয়, তবে এ রাজ্যে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষদের স্বার্থ কিভাবে রক্ষিত হচ্ছে তা সহজেই অনুমেয়। পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, সাসপেনশনের সঙ্গে ইফতার পার্টিতে যাওয়ার কোনো সম্পর্ক নেই। মুকুল রায়কে দল যে গুরুত্ব দিচ্ছে না তাও বোঝানোর চেষ্টা করছে তৃণমূল। হাসপাতালের নিয়মের কথা বলে প্রথমে মুখ্যমন্ত্রীর রোষে পড়ে সাসপেন্ড, এবার তৃণমূলের বিধায়ক চিকিৎসকের রোষানলে রেজিস্ট্রেশন বাতিলের সম্ভাবনা। দুটি ক্ষেত্রে শাস্তির খানা বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজির প্রাক্তন অধিকর্তা শ্যামাপদ গড়াইয়ের ওপর। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবর। বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজির প্রাক্তন অধিকর্তা শ্যামাপদ গড়াই গত 4 বছর ধরে সাসপেন্ড। যদিও বেসরকারি হাসপাতাল বা নিজের চেম্বারে প্র্যাকটিস চালিয়ে গেছেন তিনি, কিন্তু এবার রেজিস্ট্রেশন বাতিল করে ওই স্নায়ুরোগ বিশেষজ্ঞের প্র্যাকটিস বন্ধের তোড়জোড় শুরু করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সিদ্ধান্ত কাউন্সিলের সভাপতি তৃণমূলের বিধায়ক চিকিৎসক নির্মল মাঝির। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নির্মল মাঝি জানিয়েছেন, আমরা শ্যামাপদ বাবুর রেজিস্ট্রেশন বাতিল করছি, এটা পাকা। তবে বাতিলের মেয়াদ 2 বছর হবে নাকি 5 বছর সেটা ঠিক করা বাকি আছে। শ্যামাপদ গড়াইয়ের অনেক বড় বড় কথা সহ্য করা হয়েছে, আর নয়। কিন্তু কোন অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত? আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই অভিযোগের ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা। জানিয়েছেন, অভিযোগ ছিল শ্যামাপদ বাবু একটি ছেলের ভুল অপারেশন করেছিলেন, তা প্রমাণিত হওয়ায় শাস্তি হচ্ছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী শ্যামাপদ বাবুর প্রতিক্রিয়া, কাউন্সিল বছর দেড়েক আগে আমাকে ডেকে পাঠিয়েছিল, গিয়েছিলাম। এও জানিয়েছিলাম আমার করা অপারেশনের সময় গজ থেকে যায়নি, পরে ওরা অন্য কোথাও অপারেশন করিয়েছিলেন, সেখানেই ঘটেছিল। ওপার বাংলার 2-1 সিরিজ হার, লজ্জা, ক্ষতটা এখনো দগদগে। তার উপরে বিতর্কের আগুন উস্কে দিয়েছিল স্টেডিয়ামে ভারতীয় সমর্থক সুধীর গৌতমের উপর হামলার ঘটনা। প্রশ্ন উঠে গিয়েছিল ক্রিকেটীয় স্পিরিট নিয়ে। ফের উঠে গেল সেই প্রশ্ন। সৌজন্যে একটি বিজ্ঞাপন। বাংলাদেশের 1 নম্বর দৈনিকে প্রকাশিত ওই বিজ্ঞাপনে বিদ্রুপে তীর ধোনি, কোহলি, রাহানে, রোহিত, অশ্বিনদের দিকে। বাংলাদেশের তরুণ তুর্কি পেসার মুস্তাফিজুরের মারণ অফকাটারেই ধরাশায়ী টিম ইন্ডিয়া। সেই অফকাটারের প্রতীক একটি খুর হাতে ওই বিজ্ঞাপনে দেখানো হয়েছে ওপার বাংলার তরুণ পেসারকে। তারই সামনে অর্ধমণ্ডিত মস্তকে ধোনি, কোহলি, রাহানাদের ছবি, হাতে ব্যানার। আর এই বিজ্ঞাপনকে ঘিরেই বিতর্কের ঝড়, ক্ষোভ বাড়ছে ক্রিকেট মহলে। ভারত বাংলাদেশ একদিনের সিরিজের আগেও একটি টেলিভিশন বিজ্ঞাপনকে ঘিরে মাথাচাড়া দিয়েছিল বিতর্ক। আর বাংলাদেশের 1 নম্বর দৈনিকের এই বিজ্ঞাপন ফের প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেল ক্রিকেটীয় স্পিরিটের উপর। 22 গজের জেন্টলম্যানস গেম, 22 গজের বাইরে কি শুধুই অসহিষ্ণুতা আর অসৌজন্য? প্রশ্ন ক্রিকেট মহলে।